নমস্কার, শুরু করছি সৃজনী নিবেদিত কথা ও সুর। কথা ও সুর অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম প্রতিভাবান শিল্পীরা তারা এসেছেন, তাদের কণ্ঠস্বর পরিবেশন করেছেন, কখন গান কখন কবিতা। আর আজকে কিন্তু আমার কাছে একটা স্পেশাল এপিসোড। তার কারণটা হচ্ছে এমন একজন শিল্পীর কণ্ঠস্বর আমরা শুনতে পাবো। কথা ও সুর মানে কথা ও সুরের সৃজনী এই সংগঠন বা এই সংস্থা তারা কিন্তু ধন্য হবে, কারণ ছোট্ট বয়সে তার এত ভালো কণ্ঠস্বর মন ছুঁয়ে যায়। আসুন প্রথম পরিচয় করাই। কি নাম তোমার? আমার নাম ভ্রামরী রয়। ভ্রামরী, অসম্ভব ভালো নাম। মানে আমার মনে হচ্ছে আমার বাপ ঠাকুরদা কেউ শুনিনি এরকম একটা নাম, আনকমন নাম। এই নামটা কে রেখেছিল? আমার বাবা। বাবা রেখেছিল। বা খুব সুন্দর নাম, খুব সুন্দর, খুব মিষ্টি নাম। ভ্রমর ভ্রমর স্টাইল একটা ব্যাপার আছে। কি গান গাইবে আজকে? আজকে ও যে মানে না মানা গাই। চলো মানামানি ব্যাপারটা হয়ে যাক। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাই রে বলে না না না, ও যে মানে না মানা, যে মানে না মানা, আঁখি ফিরাই রে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানি চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে আগুন করিছে আঘাত ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে আগুন করিছে আঘাত ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাই রে বলে না না না, ও যে মানে না মানা। সত্যি মানে কি বলবো, অসাধারণ। কোনো ভাষা বলা যাবে না। যে ভাষায় বলবো সেটা কম হয়ে যাবে। ভ্রামরী, গান কার কাছে শিখেছো নাকি শেখাও? আমি গান আধুনিক শিখি দেবাশিস চক্রবর্তী স্যারের কাছে, আর ক্লাসিক্যাল শিখি বর্ণালী ম্যামের কাছে। এবার তুমি আমাকে শেখাবে গান, আমি শিখবো।
এত ভালো গাইছে, মানে কি বলবো। এবার এবার কি শোনাবো? সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা। এই হচ্ছে চম্পা, সাত ভাই এখনো আসেনি। চলো আমরা সাত ভাই চম্পা শুনি। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বর আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বর আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরি। ও সাত ভাই চম্পা গো রাজা কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলায়। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলায়। আজ রাজার দেশে করে ছদ্মবেশে নেমি সর্বনাশী রাগ সরিয়া আবার। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বর আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরি। আর রাজবাড়ির সাত রানী মায়ের ঘরে ফিরে যাব না, যাব না, যাব না রে। আর রাজবাড়ির সাত রানী মায়ের ঘরে ফিরে যাব না, যাব না, যাব না রে। ঘরে ক্ষুধা জ্বালা, পথে যমুন জলা, রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বর আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বর আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরি। ভৌরি নাম তোমার চেঞ্জ করতে হবে, এত ভালো গাইছে। বাড়ি থেকে গানের জন্য কে সাপোর্ট করতো, মা না বাবা? দুজনেই। দুজনেই। বেশি তোমাকে যাতায়াত করার জন্য মা নিয়ে যায়, তাই তো? বাবা সেভাবে করে না। কি হতে চাও, মানে সঙ্গীত নিয়ে কত বড় জায়গায় যেতে চাও, কি ইচ্ছে তোমার? অনেক ইচ্ছে আছে। অনেক ইচ্ছা আছে, অনেক ইচ্ছা আছে। সেই ইচ্ছেগুলো এখন হয়তো প্রকাশ্য নয়, অপ্রকাশ্য। তুমি কোথায় থাকো বলে যাবো? আমি চন্দননগর। চন্দননগর। তবে এটুকু বলতে পারি একদম দায়িত্ব নিয়ে, চন্দননগরের গর্ব হবে, চন্দননগর অহংকার হবে, শুধু সময়ের অপেক্ষা। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছে।
ফিরে আসলাম মানে খুব আনন্দ নিয়ে আসলাম, কারণ এবার অবশ্যই আরো বেশি ভালো গান শুনতে যাবো। কি গান শোনাবো এবার? तू आता है सीने में। তু আতা হে সিনেমে। আরে বাপ রে বাপ, মারাত্মক গান, খুব ভয়ানক গান, চলো শুনবো। तू आता है सीने में, जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तू, मैं गिरती जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। मेरी नजर का सफर तुझ पे ही आके रुके, कहने को बाकी है क्या, कहना था जो कह चुके। मेरी निगाहें है तेरी निगाहों की, तुझे खबर क्या बेखबर। मैं तुझसे ही छुप छुप कर तेरी आँखें करती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। जो मुझे यहाँ मिला, सपने हुए सरफिरे, हाथों में आते नहीं, होते हैं लम्हे मेरी हंसी तुझसे, मेरी खुशी तुझसे, तुझे खबर क्या बेकदर। जिस दिन तुझको ना देखूं, पागल पागल फिरती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। ভ্রামরি, কিন্তু তোমার গানে যে আমি মরি, অসম্ভব ভালো, সিরিয়াসলি। আমি কি বলবো, মানে শুনতেই থাকি সেরকম ইচ্ছে নিয়ে মনে হচ্ছে অনেকটা পথে এগোতে পারলে ভালো হতো, হচ্ছে না, কারণ সময়ের সাথে আমরা চলতে হচ্ছে।
যার জন্য সময় আমাদের শেষ, আর শেষ সময়টুকু অবশ্যই একটা ভালো গান থেকে আমরা শেষ করবো ভ্রামরীর কণ্ঠে। ভ্রামরী, একদম শেষের আগে একটা ছোট্ট প্রশ্ন করবো তোমাকে। পড়াশোনা করো? হ্যাঁ। গান কত বছর ধরে শিখছো? 1-2 বছর, 3 বছর, তাই তো? এই ছোট্ট বয়সে মানে ইচ্ছে শক্তি, সঙ্গীত এমনই একটা জিনিস, পয়সা দিয়ে কিন্তু শিল্পী তৈরি করা যায় না, শিল্পী হয়ে জন্মায়। ভ্রামরকে দেখলে সেটা কিন্তু অবশ্যই প্রমাণিত। আর আমি কথাটা আবারও বলি যে ভবা পাগলা বলেছিলেন, শ্রী শ্রী পরমগুরু ভবা পাগলা, যে লাগে না ফুল চন্দন তন্ত্র মন্ত্র লাগে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। গান এমন একটা সাধনা যে সাধনাতে মানুষ যদি একবার শ্রবণ করে ফেলে সে আর ফিরে তাকাতে হবে না। তার সঙ্গীত, তার প্রাণ, তার অক্সিজেন। আসুন ভ্রামরকে সবাই আশীর্বাদ করবেন, সকলে কামনা করবেন যেন সঙ্গীত জীবনে বৃহত্তর জায়গায় পৌঁছয়। আমরা শেষ গান শুনবো ভ্রামর কণ্ঠে। চলো, কি গান? হেমন্ত মুখার্জির গান অলিরও কথা শুনে বকুল হাসে। বাহ, চলো। অলিরও কথা শুনি বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে বেয়ে যায় গৌরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে বেয়ে যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ফুরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ফুরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে
তার কণ্ঠস্বর আমাদেরকে উপহার দিয়ে গেল, আর আমরাও কিন্তু তাকে আমরা খালি হাতে যেতে দেবো না। আমরাও আমাদের পক্ষ থেকে, সৃজনীর পক্ষ থেকে এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে ভ্রামরীর হাতে আমরা দেবো প্রথম একটা সার্টিফিকেট, এবং অবশ্যই তার সাথে আমাদের একটা স্মৃতি, একটা মেমেন্টো তোমার হাতে। তুমি খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতে অনেক বড় হও, সে আশীর্বাদ করি। প্রত্যেকে দেখতে থাকুন সৃজনী নিবেদিত কথা সুরে। সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পীরা এই অনুষ্ঠানে আসতে গেলে সরাসরি স্কলিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন, আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।